সুপ্রিম কোর্ট যে উদ্দেশ্য নিয়ে করেছিল সেটা একদিক থেকে প্রমাণ হয়ে গেছে যে এর আগের অর্ডারে অযোগ্যরা অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু তারা অ্যাপ্লাইও করেছে, অ্যাডমিটও পেয়েছে। সে সংখ্যাটা 1400 হলেও এটা প্রমাণিত যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের এই রিসেন্ট অর্ডার না হলে এই অযোগ্যদেরকে পরীক্ষা দিতেন। তারা শুধু অ্যাপ্লাই করেছেন তা নয়, অ্যাডমিট কার্ড ইস্যুর মধ্য দিয়ে এসএসসি তথা উচ্চশিক্ষা দপ্তর তথা সমগ্র পশ্চিমবঙ্গ সরকার এটাতে যে ইনভলভ ছিলেন এটা একদম প্রমাণিত। রাজ্য সরকারের উচিত যোগ্যদের যাতে চাকরি বহাল থাকে সে বিষয়ে নতুন করে উদ্যোগ গ্রহণ করা। যে তালিকা প্রকাশ পেয়েছে তাতে স্থানীয় সূত্রে যা জানা যাচ্ছে এক তৃণমূলের কাউন্সিলর, অঞ্চল সভাপতির আত্মীয় এরাও যুক্ত। একটা বড় অংশ সুজয় কৃষ্ণ ভদ্র, জীবন কৃষ্ণ সাহা এরা সব টাকা তুলে ব্রোকারি করে তুলে দিয়েছেন সর্বোচ্চ জায়গায়, সরকারের সর্বোচ্চ জায়গায়। আর সাথে সাথে কিছুজন চাকরি পেয়েছে যারা তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব, ব্লক, জেলা, বিধায়ক, বিভিন্ন পঞ্চায়েত পদাধিকারী, এই ধরনের যারা প্রথম সারির নেতৃত্ব তারা পেয়েছেন দলীয় আনুগত্য এবং তৃণমূল কংগ্রেস করার সুবাদে, যোগ্যতা বা মেধার জন্য নয়। আর এইবার আপনাদের সামনে রাখবো তৃণমূল কংগ্রেসের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলছেন। এই তালিকা অনেক আগে হাইকোর্টের অর্ডারে কিন্তু এই তালিকা আপলোড হয়েছিল। তারপর সুপ্রিম কোর্টে যখন বেঞ্চ হয়, সেই বেঞ্চে জাস্টিস অনুব্রত বসু যখন ছিলেন তখন বলেছিলেন যে এই তালিকাটাকে তোমরা রিমুভ করে দাও। ফাইনাল হিয়ারিং এর পর তারপর তো এই যে না হই হচ্ছে যে না টেন্টেড তালিকা কখনো প্রকাশ হয়নি, এটা ঠিক সত্য নয়। আনটেন্টেড টিচাররা তারা বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছে, সুপ্রিম কোর্টে যে যারা সিলেকশন প্রসেস আটকিয়ে তার চেষ্টা করছে, বিভিন্ন বাহানা করছে। আমি আবার সরাসরি নিউজ রুমে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর কাছে চলে যাব। এরপর তো কৃষ্ণেন্দু সব থেকে বড় প্রশ্নটা আসছে, আমি যদি কমিশনের কথা মতন ধরে নিই যে এই 1804-এর বাইরে আর কোনো দাগি বা চাকরিহারা শিক্ষক নেই, আর কোনো শিক্ষক নেই, 1804 জনই দাগি, বাকিরা যোগ্য কিনা এর কোনো ক্ল্যারিফিকেশন নতুন করে কি কমিশনের তরফে এলো? না, যা এতদিন আসেনি তা নতুন করে আসার কোনো প্রশ্নই ওঠে না। এবং শুভ্রজিৎ, এই প্রসঙ্গেই তো এই চাল আর কাকরকে আলাদা করা যায়নি, কারণ কমিশন একাধিকবার কতজন অযোগ্য কতজন দাগি সেই কথা বললেও বাকিরা কি যোগ্য সেই প্রশ্ন কিন্তু কার্যত নীরব থেকেছে, অথবা সরাসরি হ্যাঁ বলতে পারেনি। এবং এই সরাসরি হ্যাঁ বলতে না পারার কারণেই এই যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি। যোগ্য অযোগ্য আলাদা করা না যাওয়ার ফলে, চাল আর কাকর আলাদা করা না যাওয়ার ফলে এই 26,000-এরই চাকরি বাতিল হয়েছে। নতুন করে পরীক্ষায় বসতে হচ্ছে। যারা 7 বছর ধরে চাকরি করছেন, যারা টাকা না দিয়ে, ঘুষ না দিয়ে নিজের মেধার জোরে চাকরি করছেন, তাদের আবার নতুন করে পরীক্ষা দিয়ে তাদের আবার সেই যে ক্রেডিট, মেধা, তাদের আবার যাচাই করতে হচ্ছে, তাদের পরীক্ষা দিতে হচ্ছে। এবং এর মূল কারণই হচ্ছে যে কারা যোগ্য এবং কারা অযোগ্য এই তালিকাটাকে আলাদা করা যায়নি। আজকে অযোগ্যদের তালিকা বা দাগিদের তালিকা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ্যে এনেছে 1804 জনের, কিন্তু যদি স্কুল সার্ভিস কমিশনকে জানতে চাওয়া হয় যে বাকি তাহলে সবাই কি যোগ্য, এই প্রশ্ন কিন্তু অতীতেও স্কুল সার্ভিস কমিশন প্রকাশ্যে হ্যাঁ বলতে পারেনি, জোরের সঙ্গে হ্যাঁ বলতে পারেনি। এবং তার জন্যই এত সমস্যা এবং কোর্টের রায় যে সমস্ত প্যানেল বাতিল করে আবার নতুন করে পরীক্ষার সিদ্ধান্ত। বেশ, আপাতত কৃষ্ণেন্দু তোমায় ধন্যবাদ। এইবার আপনাদের সামনে রাখতে চাইবো এই তালিকার সামনে আসার পর, অর্থাৎ দাগিদের যে 1804 জনের তালিকা স্কুল সার্ভিস কমিশন আজ রাত 8টা নাগাদ সামনে এনেছে সুপ্রিম কোর্টের নির্দেশে, কার্যত বাধ্য হয়ে। তারপর চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল কি বলছেন দেখুন। আমরা সিবিআই কে মান্যতা দিয়ে এই লিস্টটা দিয়ে দিলাম, এরা হচ্ছে দাগি বা অযোগ্য, আর বাকিরা তাহলে যোগ্য। তাহলে বাকিদের চাকরিগুলো কেন চলে যাবে এবং বাকিরা কেন পরীক্ষা এবার নতুন করে তাদের যোগ্যতার প্রমাণ দেবে, এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন। আর আমরা দেখতে পাচ্ছি বিচার ব্যবস্থার কাছেও আমরা মানে সত্যিই খুব মানে আমাদের নিজেরা অসহনীয় হয়ে পড়েছি, যে যেখানে গিয়ে বিচার ব্যবস্থার কাছেও সঠিক বিচারটা আমরা পাচ্ছি না। এই বিচার ব্যবস্থা যারা আরজি করের আন্দোলনের হওয়ার পরেও আরজি করের যেমন বিচার দিতে পারেনি, তারা এই মানে যারা যোগ্য তাদেরকেও বিচার দিতে পারলো না।
তারা আরও না মেতে ওঠে, জীবন নিয়ে না খেলে, তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। কোর্টে যাবেন আবার সুপ্রিম কোর্টে? আমরা সুপ্রিম কোর্টে নিশ্চয়ই মুভ করব এবং কিউরেটিভ দিকে যাব, এবং এসএলপি আরও রয়েছে যেগুলো এখনও কিন্তু ক্লোজড হয়নি। নিশ্চয়ই আমরা খেয়াল রাখবো যে আনটেন্টেড যারা, তাদের যেন একটা সুরাহা হয় এবং তাদের চাকরিটা যেন ফিরে আসে। টেন্টেড বা দাগি যে 1804 জনের তালিকা আজকে স্কুল সার্ভিস কমিশন সামনে এনেছে, তাতে নাম রয়েছে বিপ্লব বিবরের। তালিকা সামনে আসার পর কি বলছেন বিপ্লব বিবর, দেখুন। লিস্ট প্রকাশ হয়েছে এবং সেখানে নোটিফিকেশনে আমরা কিছুই দেখতে পাচ্ছেন যে কি কারণ, ক্লারিফিকেশন কিছুই নেই, শুধু জাস্ট একটা অর্ডার দিয়ে নামের লিস্টগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনাদেরকে আমি বলতে চাই, যদি সত্যিকারের টেন্টেড আনটেন্টেড আলাদা করা যায় তাহলে এটা আগে সুপ্রিম কোর্টে করা যেতে পারতো। তাহলে সুপ্রিম কোর্ট আলাদা করতে পারছে না বলেই তো পুরো প্যানেলটাকে স্যাটিসফাইড করেছে। এই যে 1800 জনের নাম এলো, এই চিত্রটা কোথা থেকে ওনারা পেলেন আমরা জানি না। তো আগামী দিনে এসএসসির কাছে আমাদের প্রশ্ন থাকবে, আবেদন থাকবে, এবং কোর্টে আমরা তো যাচ্ছি, আমাদের কেস ফাইলও করছি, কেন আমাদেরকে এই টেন্টেডের জায়গা দিয়ে দেওয়া হলো।